এত সুন্দর একটা আজকে আপনারা আমার সাথে ঘুরে বেড়াতে পারবেন স্কটল্যান্ডের অন্যতম সুন্দরতম স্থানের মধ্যে একটি স্থান, যেটা একদম পাহাড়ের গা ঘেঁষে অনেক বেশি টুরিস্ট ফ্রেন্ডলি। এখানকার লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবারের সবাইকে নিয়ে প্রাণ করে নিঃশ্বাস নিতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন, সি সাইডে খেলাধুলা করতে পারবেন, ছবি তুলতে পারবেন। পাহাড়ের পাদদেশে হয় এই জায়গাটা খুবই সিনিক বিউটি। আর যদি কেউ রাত্রি যাপন করতে চান, এয়ারবিএনবি আছে, রাত্রি যাপন করতে পারবেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার মাঝখান দিয়ে একটা সুব্যবস্থা আছে, যেটা অ্যাবারডিনশায়ার কাউন্সিল করে দিয়েছে। দুই পাশে দুইটা গ্রাম আছে, সেটা দেখার মতো সুন্দর। আর এই ব্লগটা আমার কাছে খুবই বেশি স্পেশাল একটা ব্লগ। একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যিনি একজন স্কটিশ লেডি, যার 6 বছরের একটা নাতনি আছে। সে হচ্ছে বাংলাদেশি নানি। ওকেও দেখতে পাবেন আমার এই ব্লগে। আর সব কথা আমি প্রথমে বলে দিলে তো হবে না, বাকি ব্লগটা দেখতে থাকেন। আশা করবো যে আজকের এই ব্লগটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। সো লেটস বিগিন। অনেকক্ষণ থেকে ভাবছিলাম ভিডিওটা ঠিক কোথা থেকে শুরু করব। কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছি, ওই ভিডিওটা এডিটিং করতে যেয়ে দেখলাম যে আমি নিজের কথা নিজেই ভালো করে শুনতে পাচ্ছি না। পরে আমি প্রত্যেকবার একটা সাউন্ড বাড়ায় দিয়ে ভিডিওটা করে আপলোড দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কথা খুব ভালো করে শোনা যাচ্ছে না, এরকম একটা বিষয় হতে পারে। তাই জন্য আজকে আমি ভেবেছি আজকে একটু জোরে জোরে কথা বলে শুরু করবো, কিন্তু খুব জোরে কথা বলে আসলে কথা ট্র্যাক আমি ধরে রাখতে পারি। আজকে আমি যে জায়গাটায় আসছি, কি বলবো, আমি যে এখানে বসে আছি এটা আমি নিজে বিশ্বাস করতে পারছি না। একটা জিনিস বিশ্বাস করতে পারছি না, সেটা হচ্ছে আই ওয়ার ভেরি ফাঙ্কি ড্রেস। আমার ড্রেসের কালার দেখে আমি নিজেই এরকম কালার ড্রেস আমি পরতে পারি। তারপরে এখানে সামারে মানুষ খুবই কালারফুল কাপড় পরে, তো আমি এটা শিন থেকে অর্ডার করেছিলাম। আমি এখন যেখানে বসে আছি বা কোথাও কোনো একটা জায়গায় ছবি দেখেছিলাম, এত এরকম জায়গায় যে আমি এসে বসে থাকবো এটা আমি ভাবতে পারি নাই। আপনাদেরকেও দেখাই, কথা না বলে দেখাইলে আপনারা বেশি মজা পাবেন যে আসলে আমি কোথায় বসে আছি। আমি বসে আছি এই যে বিশাল এক সাগরের, কি বলবো, অনেক উপরে, তাই না? কত কিলোমিটার, কত ফিট উপরে হবে? 300 ফিট উপরে হবে। কি বিশাল অবস্থা। বাট এর থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে এখানে এরা ম্যাট পাইতে বসে গেছে, বাদাম খাচ্ছে। বাবা, সে হ্যালো টু মাই ক্যামেরা। হ্যালো। এখানে ফুল টুল আছে, বাট অনেক পোকা। মৌমাছি না, এটা কালো কালো পোকা, ভ্যা করে শব্দ করছে। কিন্তু এখন সেই ইন্টারেস্টিং জিনিসটা দেখাই যে আমি ঠিক কোথায় বসে আছি। আমি কয়েকটা ছবিও তুলেছি, ভিডিওটা করে দেখাই আপনাদেরকে। আমরা আগে কখনো এরকম জায়গা দেখেছি? এরকম জায়গা দেখেছি কখনো? এরকম দেখি নাই। একটা গ্রাম বলতেছে, যেটা একটা গ্রাম, সেই গ্রামটা কোথায় এবং কিরকম ওইটাই দেখায় আপনাদের। এই দেখেন, ওই যে দেখা যাচ্ছে। ভিডিও শুরুতেই বলে রাখা ভালো, আমি বারবার এই গ্রামের নামটা ভুল উচ্চারণ করেছি। আর যখন আমি নিচে নেমেছি, এই গ্রামের লোকজনের সাথে কথা বলেছি, তখন এর সঠিক উচ্চারণটা জেনেছি। এই জন্য আমি শুরুতেই বলে রাখি, এটার নাম হচ্ছে ক্রিবি, কিন্তু ভিডিওতে দেখবেন আমি প্রত্যেকটা সময় ভুল উচ্চারণ করেছি। যদি এটার উচ্চারণ হচ্ছে CROVIE, করবি উচ্চারণ হয়, কিন্তু এটা গ্রামের লোকজন এটাকে বলে ক্রিভি। তো যাই হোক, এটাই। আর সাগরের একদম পাশে বসবাস করা মোটেই সহজ কথা না। আর এই যে এখন দেখতে পাচ্ছি সুন্দর রূপটা, এটা কিন্তু বরাবর এরকম ছিল না। এর জন্য অনেক সময় চলে গেছে, অনেক হিস্টোরি আছে এটার পিছনে। তো ফাইনালি এটা এখন এরকম এসে দাঁড়িয়েছে, এবং এটা এখন ট্যুরিস্ট প্লেস। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে বেড়াতে আসে। তো আমরাও বেড়াতে গিয়েছি এবং আমরা সত্যি উপভোগ করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা উপভোগ করবেন। নদী বা সাগরের তীরবর্তী মানুষগুলো কিন্তু ভীষণ সংগ্রামী এবং সাহসী হয়। এখানকার মানুষও কিন্তু অনেক বেশি সাহসী। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানিতে ভয় পায় না, ঝাঁপায় পানিতে নেমে পড়ে। ওরা ছোটবেলা থেকে এই সাগরের বিশালতা দেখে বড় হয়, ওদের ভিতরে একদম ভয় নাই। ছোট্ট একটা ক্যানু নিয়ে দেখেন, ওই যে সাগরে নেমে পড়ছে, এবং এটা অনেক দূর পর্যন্ত চলে গেছিল। আমরা উপর থেকে দেখেই আমরা ভয় পাচ্ছিলাম যে আল্লাহ কেমনে কি, অথচ এদের কাছে এটা কোনো ব্যাপারই না। পাহাড়, পিছনে পাহাড়, সামনে সমুদ্র। এটা হচ্ছে আমাদের কার পার্ক। ওই যে আমাদের ওখানে কার রাখা আছে, সাথে একটু খাবার দাবার আনা আছে। লোকজন এখানে খুব একটা আসে না। এই যে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে। আর ওই যে পাহাড়ের উপর বাড়ি,
সেই গ্রামটা দেখা যাচ্ছে। এখানে আমার পোলা রোদ খাচ্ছে। এখানে একটা স্ট্যাচুর মতন আছে, চলে দেখে নিই এখানে কি আছে। আচ্ছা, এই তো সেই গ্রামটার ছবি আছে। এখানে আছে দ্য নেম অফ দ্য গ্রাম, নেম অফ দ্য ভিলেজ, করবি আর প্রবি। এখানে একটা হিস্টোরি লেখা আছে। এখানে আমরা যখন বাসা থেকে এখানে গিয়েছিলাম আমাদের কোনো রকম আইডিয়া ছিল না, আমরা খুব একটা এক্সপ্লোর করে যাইনি। আমরা ভেবেছি যাচ্ছি যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, দেখবো না কেন, ওইটা ইন্টারেস্টিং লাগবে হয়তো, এরকম চিন্তা করে বাসা থেকে বের হয়েছি। কিন্তু যাওয়ার পরে এই গ্রামটা দেখে আমরা অত্যন্ত বেশি সারপ্রাইজ হয়েছি। কোন নিচে আমরাও যাবো তো, এখানে একটু হেঁটে দেখা যায় কি আছে, বুঝতে পারছি না। এখানে প্রচুর পোকা, ফুল গাছ যেহেতু এত কালারফুল ফুলগুলা, সেই সাথে প্রচুর পোকা। আচ্ছা, এখানে কিছুই নাই, জাস্ট ওখান থেকে ঘুরে ঢেয়ে আসলাম। আর এটা কি জন্য ঘর জানি না। এতক্ষণ তো আমরা ওখানে বসেছিলাম, চিপস টিপস খাইলাম। এখন এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি, আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি। নিচের জায়গাটা গেলাম ওখানে, এইখানে অনেক বাতাস। আমরা একটু নিচে নেমে আসছি, এখানে একটা কার পার্ক আছে। তারপর কয়েক মিনিট হাঁটলেই একদম ওই নিচে যে গ্রামটা আছে ওখানে যাওয়া যাবে। এই যে দেখছেন পাহাড়ের গায়ে গায়ে এরকম হাঁটার জায়গা, তারপর উপরে বাড়ি, একটা বাড়ির জন্য কি সুন্দর রাস্তা। আবার এদের আছে গরু আছে, এই যে পিছনে গরু ঘাস খায়, ওইখানে আবার রাস্তা আছে একটা। পাহাড়ের উপরে এরকম একটা বাড়ি থাকলে দেখলে কি অপূর্ব লাগে, তাই না? আমি এটা ছবি তুলে রাখবো, আমার কাছে এটা দুর্দান্ত লাগছে। সো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এখন নিচে যাচ্ছি, ওই যে গ্রামের দিকে। সিরিয়াস দেখি দেখি, ইয়েস, এটা আমার সাথে। পাহাড়ের থেকে গরুগুলা দেখে আসলাম, কারণ ওখানে কার পার্ক, ঠিক এই সাইডে কার পার্ক, এই যে এই সাইডে। আর এই যে যে বাড়িটা নিচে দেখলাম, এই যে পানি বের হচ্ছে এখান দিয়ে। ওয়াও, তোমার তাই মনে হয় স্কটল্যান্ডের এরকম একটা জায়গায় কারেন্ট থাকবে না? এটা সম্ভব? এরা অনেক বেশি অ্যাডভান্স, আমাদের থেকে 100 বছর আগে আছে কমপক্ষে। লুকস লাইক এ শান্ত নিরিবিলি একটা ভিলেজ। আই লাইক ইট। আমার ওই স্বচ্ছ পানি দেখে মাঝে ঝাঁপায় পড়ি। এটা বললাম না যে ওরা ফিশিং করে, এটা আসলে কি ক্রাব ট্র্যাপ, এটাতে হচ্ছে কাঁকড়া ধরে, তাই তো? আর এই যে এটা হচ্ছে বোটিং শিপ, আর what they call ship, plastic ship. Interesting, isn't it? কি দারুণ ব্যবস্থা। আর ওই যে পাহাড়ের উপরে ওখানে আমাদের গাড়িটা আছে, বসবা? You want to take rest? Yeah? Okay. It's really nice place. ফাইনালি আমরা নিচে আসছি, এখন ওই জেটিটার উপর। এটার নাম জেটি না তো, এটা জানি কি বলে না, এটা জেটি ছাড়া একটা শব্দ আছে তো। সোফিয়া, এটা জানি কি বলে এই জায়গাটা? ডক। ইয়েস, নো, ইটস আ ডক, DOC। স্কটিশ একটা কথা বলে যে রোদ আসলে ওরা বলে যে এটার অ্যাডভান্টেজ নেওয়া দরকার। ফাইনালি এই গ্রামের ভিতরে
হাইটের নিচে নামলাম। হাঁটার রাস্তাটাও যেরকম সুন্দর, ওরা একদম সিঁড়ি করে রাখছে, আবার স্লপ দিয়েও নামা যায়। আর বাতাস ঠান্ডা, অতটা ঠান্ডা না, আজকে সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস। কিন্তু আমি যেহেতু অতটা অভ্যস্ত নাই, তাই আমার যখন চোখে একটু বাতাস লাগে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। বাট ওইটা কেয়ার করার মতন কিছু না আসলে। দেখেন গ্রামটা, এই যেখান থেকে শুরু, এই যে একটা গ্রাম। হ্যাঁ, আমার মেয়ে বলতেছে যে এই সমস্ত জায়গায় ইউটিউবারে আইসা ভিডিও বানায়, সেই ভিডিওগুলো খুব ভাইরাল হয়। আমি আমার কথার জোর হয়তো অত ভালো না, আমি ভিডিওটা ভাইরাল করতে পারবো কিনা জানি না, কিন্তু যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে জায়গাটা এতটা। পিছনে সাগর, সামনে আমি বসে আছি, আর সামনে এত সুন্দর একটা গ্রাম। এটা স্কটল্যান্ডের একটা গ্রাম, এটার নাম হচ্ছে কার্বি। আর এখানে লোকজন খুবই, সব জায়গাতেই এত লোকজন কম থাকে, সেম বইতে এই গ্রামের লোকজন অনেক কম। এখানে 50টা বাড়ি আছে এবং প্রত্যেকটা বাড়ি ডিফারেন্ট ডিজাইন করা আছে। দেখতে একটু দূর থেকে মনে হচ্ছে একই রকম, কারণ স্কটল্যান্ডে নর্মালি এখানে বাড়ি বানায় হচ্ছে গ্রানাইট দিয়ে, কারণ ঠান্ডা তো গ্রানাইট দিয়ে বানাইলে ভিতরে উডেন থাকে, ওইভাবে ওরা হচ্ছে প্রোটেক্ট করে, কারণ ঠান্ডার দেশ তো অনেক ঠান্ডা। আর যারা এরকম সির সামনে বাড়ি, সরাসরি সাগরের সামনে বাড়ি, তাদের ঠান্ডা তো বোঝা যাচ্ছে কত বেশি ঠান্ডা। সারা জীবন মনে রাখার মতো একটা জায়গা। আমার মেয়ে তো আজকে আসতেই চায় নাই, যখন আসছে আমি বলতেছে আমি এখান থেকে বাসায় যেতে চাই না, এখানেই থাইকে যেতে চাই। আমারও তাই মনে হচ্ছে যে এখানে থাইকে যাইতে পারলে দারুণ হইতো। ও মাই গশ, কবিতার মতো, ছবির মতো, সিনেমার মতো, মানে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর। পিছনে একটা পাহাড়, সেই পাহাড়ে এখন আমার হলুদ কালারের ফুল ফুটছে। ও মাই কি দারুণ, এই দারুণ। এখানে বসে আছে, আমরা একটু রোদ খাচ্ছি, সাথে বাতাস খাচ্ছি, ভীষণ। আজকের রোদটা এত মিষ্টি। আর এই যে একজন এত ডিয়ারিং, আর এখানে এই যে ডকটা, এই ডকটার উপরে থেকে যেহেতু নিচে এসে যে কেন বা কেউ শিপ চালায়, তখন এই যে উপরে উঠতে হয়। হ্যাঁ, বেশি উপর থেকে ওঠার জন্য এই যে এরকম করে ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, সিঁড়ি, 3-4টা সিঁড়ি আছে এরকম। হ্যাঁ, ল্যাডার, ইংলিশে বলে ল্যাডার, বাংলায় বলে মই বা সিঁড়ি। হ্যাঁ, অথচ আমার কি আজকে রোদের দিন তো অনেকেই আছে কাপড় টাপড় শুকায়, আমাদের দেশে যেরকম আলনা পাইতা না কি জানি বলে, কি পাইতেছেন দেয়, রশি টাঙায় কাপড় শুকা দেয়, আজকে ওরকম লোকজন রশি টাঙায় কাপড় শুকা দিছে। অনেকে একটু সানবাথ করতেছে, পোলাই পান্ডে হচ্ছে কাপড় চোপড় খুইলে সুন্দর করে রোদে শুয়ে আছে, কারণ এখানে রোদ পাওয়া এত ডিফিকাল্ট। ইস, দেখেন এই হচ্ছে গ্রাম। আমার একটা ব্যাপার আছে, আমি যেখানে যাই স্টোন কালেক্ট করি, বিভিন্ন বিচে থেকে আমি স্টোন কালেক্ট করি। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে অনেকগুলো স্টোন কালেক্ট করেছিলাম, কিন্তু যখন আমরা স্কটল্যান্ডে মানে ইউকের দিকে মুভ করি, তখন ব্যাগ এত ভারী হয়ে গেছিল, সেই স্টোনগুলো আমার রাইখে আসতে হয়েছে। আমার এখনো ওইটা মনে করলে অনেক খারাপ লাগে যে আমি এত জায়গা থেকে আমি স্টোনগুলো কালেক্ট করলাম, সেটা যদি সে আসার সময় সেটা ফেলে আসতে হয়, আমি মেমোরিতেই না রাখতে পারি, তাহলে হোয়াট দ্য পয়েন্ট। তাই এবার ঠিক করেছি খুব ছোট ছোট হালকা পাতলা কিছু স্টোন কালেক্ট করবো, যাতে সেটা নিয়ে যেতে সুবিধা হয়। একটা স্টোন পেয়েছি একদম পাতলা, একদম থিন, এটা ফ্যান্টাস্টিক। বাট অনেক সুন্দর সুন্দর শাইন, একদম স্মুথ স্টোন পাওয়া যায় সি বিচের পাশে, যেমন এগুলা এত সুন্দর দেখতে, পাতলা পাতলা দেখে। আমি চেষ্টা করবো খুব পাতলা পাতলা দেখে নেওয়ার জন্য, যাতে আমার পরে আর থ্রো করতে না হয়। এবার আমি যেখানে যাই না কেন, আমার এই মেমোরিগুলো আমি কিছুতে থ্রো করবো না, আমি যেখানে যাবো সেটা নিয়ে যাব। আমি সত্যি সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এই গ্রামে বেড়াতে আসছি, আমি সেখান থেকে স্টোন কালেক্ট করতেছি। এখানে ছোট ছোট বাচ্চারা সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো দৌড়া ঝাম্প করতেছে সাগরের পানিতে, কোনো ভয় নাই, কিছু নাই, আবার উঠে আসতেছে। মানে দারুণ একটা অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা মানে আমি জীবনে, মানে এটা আমার হবে এইটাই আমি চিন্তা করতে পারি নাই, ভাবা যায় না। এ মাসুদ, এইদিকে, এই দিক দিয়ে যাও। ও আচ্ছা, তোমরা ওইদিকে যাচ্ছ ভিডিও করার জন্য, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ফাইন। আমরা একটু গ্রামের এই মাথা থেকে ওই মাথা দিয়ে হাইটে বেড়ানোর প্ল্যান আছে। তো সাজিদের শরীর একটু খারাপ, ওর জ্বর আসছিল রাতে, তারপর ওর 3 দিন টানা 3 দিন অফিস মানে স্কুল থেকে বিভিন্ন ট্যুর ছিল, সে ট্যুরে যে ওই সেই হিল ওয়াক করতে হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, প্রচুর হাঁটাহাঁটি করতে করতে ও এত এক্সস্টেড হয়ে গেছে যে আজকে কোনোভাবে আসতে চায় নাই। কিন্তু আমরা চাইছি যে আজকে এই এত সুন্দর
রোদ, আজকে সানি ডেটাতে অ্যাডভান্টেজ নিতেই হবে, তাই জন্য আমাদের আজকে বের হইতেই হতো, তাই একটু জোর করে নিয়ে আসছি। এই যে সাজিদ বসে আছে, এই যে একটা ব্রেঞ্চের উপরে, এরকম প্রত্যেকটা ব্রেঞ্চের গায়ে এরকম করে লেখা থাকে কে তৈরি করছে, কার স্মরণে তৈরি করা হয়েছে। অনেক সময় অনেকের স্মরণে তৈরি করা হয়, তখন ওই স্মরণ যে করে তার নামে দেওয়া হয়, আর যে করেছে তার নামে লেখা থাকে। এখানে দেওয়া আছে যে স্যান্ডি ওয়ার্ডস খরবি, তারপর ক্রোভি, আমরা বলতেছি খরবি, ক্রোভি। আচ্ছা, ক্রোভি 1942 থেকে 1996। আচ্ছা, হ্যাঁ, একজন মারা গেছে, তার নামে এটা হচ্ছে, এটা এই কি বলে ব্রেঞ্চটাকে উৎসর্গ করা হয়েছে, তাই না? ও মা, দেখো এখানে একটা ফুল ফুটছে। হ্যাঁ, পাথরে ফুল ফুটে না, কে বলছে? দেখেন, পাথরে ফুল ফুটে, পাথরে ফুল ফুটে, এই যে, এবং বিনা কারণে ফুল ফুটে, কারো যত্ন করতে হয় না। এটা কি? ও দেখেন কি স্টাইল করে ডোনেশন বক্স করছে এখানে। এখানে হচ্ছে এরকম, আর এটা হচ্ছে কি বলে এটাকে, ডোনেশন বক্স, শেপ লাইক এ ব্যারেল। হ্যাঁ, ব্যারেলের মতো শেপ দিচ্ছে। স্কটল্যান্ডের নিয়ম নাই কি অন্য কারো বাড়ির ছবি তোলা যায়, কিন্তু আমার কাছে এই বাড়িটা এত সুন্দর লাগছে, একদম ফুলে ফুলে ভরা। ঠিক এই মোমেন্টে আসার পর আল্লাহ আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। সেটা হচ্ছে আমরা পরিচিত হই এই যে একজন লেডি, যিনি স্কটিশ লেডি কিন্তু বাংলাদেশি নানি। And what is your name? My name is Joan. Joan? Joan. Okay. অনেকক্ষণ গল্প করার পর আমরা বললাম যে আমি নাকি তোমাকে একটু রেকর্ড করতে পারি। তখন বললো যে হ্যাঁ। যখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে ওর মেয়ে আছে, ওর একটা 6 বছরের নাতনি আছে, নাতনিটার নামও অলমোস্ট লাইক বাংলা, রুহ। রুহ মানে হচ্ছে আত্মা। ও এবং অনেক গল্প টল্প করার পরে আমরা ওকে রেকর্ড করলাম, এবং মাসুদ বলতেছিল যে যদি জোনের যে ডটার যে বাংলাদেশে আছে, ও যদি এই ভিডিওটা দেখে তাহলে আমাদেরকে একটু লিখে জানাতে। আমি আবার বললাম যে আমি তো যেহেতু খুব একটা পপুলার ব্লগার না, আমার ভিডিওটা অত মানুষ দেখে না, তো আমি জানি না এই ভিডিওটা ও দেখতে পাবে কি না। যদি দেখে তো খুব ভালো হবে, আমরা একটু কথা বলতে পারবো। আর জোনের কাছ থেকে আমরা, ও জোন নিজে থেকেই আমাদেরকে ওর ইমেল নাম্বার দিয়েছে, তো আমরা ওর সাথে মাঝে মাঝে কথা বলতে পারবো। আমরা যেহেতু প্যাচালি মদন, তো আমরা অনেক কথা বলতে ভালোবাসি। আর জোনও যেহেতু এখন একলা আছে, ও অনেক কথা বললো, অনেক গল্প করলো। জোনের মেয়ে তো বাংলাদেশে থাকে, জোন প্রতি বছর বাংলাদেশে একবার বেড়াতে যায়, আবার ওর মেয়েও এখানে বেড়াতে আসে। আর ওর মেয়ে বাংলাদেশি একজনকে বিয়ে করেছে, যার নাম হচ্ছে রবি। তো ওদের বাংলাদেশের সাথে খুব ভালো কানেকশন আছে। আর হচ্ছে বাংলা বলতে পারে, যেমন কেমন আছো, ভালো আছি, কি খেয়েছো, এবং বাংলাদেশের খাবারও খুব পছন্দ করে। এগুলো অনেক গল্প করতেছিলাম। তো আরও অনেক কিছু আমাদের কথা বলতে গেলে, এখন যেহেতু রাজনীতিতে চলে আসে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসে, তো আমরা এগুলাও কথা বলছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। ওকে, এতক্ষণ প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আমরা একজন পেয়েছিলাম এখানে, যে স্থায়ী বাসিন্দা, তার সাথে কথা বললাম। কথা বলার পরে যে ইন্টারেস্টিং বিষয়টা জানতে পারলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি যাকে সাথে মিট করেছি তার একটা ভিডিও ক্লিপ আছে, এই ভিডিওটা আমি কথা বলার পরে ওইটা আমি অ্যাড করে দিব, তাকে দেখতে পাবেন আপনারা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি জন্মগ্রহণ করেছে গ্লাসগোতে। গ্লাসগো আরেকটা সিটি, আমরা যেরকম অ্যাবারডিন থাকি, ওইটা হচ্ছে আরেকটু আগে, ওই এডিনবার্গ থেকে গ্লাসগো কাছে হয়, তারপর হচ্ছে অ্যাবারডিন। গ্লাসগো খুবই পপুলার একটা এরিয়া, ওখানে প্রচুর মানুষ ভিজিট করে। ইনশাল্লাহ আমরাও এক সময় গ্লাসগো যাব। এখানে অনেক উইন্ডি, আমার কথাটা শুনতে পাচ্ছেন জানি না। আর আমি একটু হাঁপাচ্ছি, অনেক জোরে জোরে হাঁটতেছি সেই জন্য হয়তো। আর এই যে গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, যেটা বলছিলাম, তো ওনার সাথে মিট করলাম, ওনার সাথে কথা বললাম। কথা বলতে বলতে যেটা জানতে পারলাম, ওনার হচ্ছে মেয়ে, যে একটা মাত্র মেয়ে, সে বাংলাদেশে থাকে। এটা জানার পরে আমি খুশিতে লাফালাফি করছি যে আমিও বাংলাদেশি। পরে উনি তো খুশি হয়ে গেছে, জানলা তোমরা বাংলাদেশি। যাই হোক, তারপর শুনতে পারলাম যে ওনার মেয়ের জামাই হচ্ছে বাংলাদেশি। ওয়াও, ওইটা জানার পরে আরো খুশি লাগলো। তারপর ওনার একটা হচ্ছে নাতিও আছে, মেয়ে, ওর বয়স হচ্ছে 6 বছর। ওর হচ্ছে নাম হচ্ছে রুহ, রুহ মানে আত্মা, সেটাও সে জানে। এইটা শোনার পর আরো ভালো লাগলো। তারপর বললো কেমন আছো, ভালো আছি। সে টুকটাক বাংলাও বলতে পারে। এত ভাবা যায় আমি এই ক্রবিতে এসেছি। এটার নাম যদি লেখা হচ্ছে CROBIE, লুক লাইক ক্রবি, বাট ইটস ক্রবি নেম, খবি। আমি ঠিক করে বলতে পারছি না মনে হয়। যাই হোক, এই যে গ্রামটার ভিতর দিয়ে হাইটে বেড়াচ্ছি, ভাবা যায় এই যে পাশে সুন্দর গোলাপি ফুল ফুটছে, আর এরকম একজন মানুষকে পেয়ে যাব যে এখানে বসবাস করে, এবং তার
মেয়ে, এবং সে প্রতি বছর একবার করে বাংলাদেশে যায় এবং তার মেয়েও প্রতি বছর একবার করে এখানে এই যে অ্যাবারডিনে বেড়াইতে আসে। কি ইন্টারেস্টিং বিষয়, তাই না? আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একদম এই গ্রামের শেষে। এরপর আর কোনো বাড়ি নাই, এরপর হচ্ছে পাহাড়। এই যে এখন এখানে চলে আসলাম। একটু আগে এখানে কাপড় শুকা দেওয়া ছিল, এখন কাপড় তুলে ফেলছে, শুকাই গেছে। তো আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসছি। এই যে এত বড় গ্রাম, এখানে 56টা বাড়ি আছে। এই 56টা বাড়িতে কতজন লোক থাকে সারা বছর জানেন? শুনলে আপনি অবাক হবেন, মাত্র 12 জন। হ্যাঁ, ঘুরে ফিরে মানে সারা বছর 12 জন মাত্র মানুষ এখানে সবসময় থাকে। আর বাকিরা কি করে? বাকিরা আসা যাওয়া করে, লাইক এয়ারবিএনবির মতো। কয়েকদিন থাকে, কয়েকদিন অন্য শহরে থাকে, আবার মানে বিভিন্ন আবার অন্য জায়গায় বাড়ি আছে সেখানে থাকে। আবার এই যে যেরকম উনি বাংলাদেশে বেড়াতে যায় এরকম, আবার বোনের বাসা বেড়াতে যায় এরকম। তো এখানে যারা থাকে তারা এই গ্রামটাকে প্রচন্ড ভালোবাসে। তারা এই গ্রাম থেকে কখনোই যায় না, সেরকম হচ্ছে 12 জন যে কখনোই এই গ্রাম থেকে যায় না, সবসময় থাকে। এরকম 12 জন আছে এই এতগুলো মানুষের মধ্যে। এখানে টোটাল লোক সংখ্যা মাত্র 300। সেই 300 থেকে এখন কমতে কমতে অনেক কমে গেছে, এখন 300 ধরা হয় না, কিন্তু 12 জন সবসময় থাকে। আর এই যে আপ ডাউন করে সবাই। একবার ভেবে দেখেন, যখন পানির লেভেল বেড়ে যায় তখন কি পরিমাণ পানি এখানে ঝাপটা মারে। আবার মাঝে মাঝে তো স্ট্রম হয়, মানে ঝড় হয়, তখনও কি অবস্থা হয় বুঝেন অবস্থা। যাই হোক, আজকে আমি এখানে এসে যে অভিজ্ঞতা অর্জন করলাম সেটা আমি মনে হয় কোটি টাকা, $1,000,000 কোটি টাকা দিয়েও সেটা কেনা যাবে না। আমার এক কথা হচ্ছে খুব ভালো লেগেছে এত সুন্দর একটা গ্রাম যে আমি এখানে আসতে পারছি। আরেকটা কথা হচ্ছে এরকম বাংলাদেশি নানিকে দেখা হইলো, উনি নিজে বলতেছে যে আমি হচ্ছে বাংলাদেশি নানি। চিন্তা করা যায়। ওই যে আমার পোলাই পান দেখেন উপরে উঠতেছে, ওই যে এরা মানে ছেড়ে দিলে মানে ঠিক উঠতেও পারবে বুঝছো। এর মাঝখানে এই যে সাগরের পাড়ে এরকম আবার একটা গোলাপি ফুল ফুটছে, ফুলটা এরকম করে মানে বাতাসে নড়তেছে, কি যে সুন্দর দেখতে। হাই আব্বা, কাম আপ, উঠে পড়ো। সো পুরাটা হাঁটা শেষ করে আমরা এখন আবার উল্টো দিকে হাঁটছি, আবার ওই কোণা পর্যন্ত যাব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গ্রামটাই কিন্তু শেষ না, ঠিক এখান থেকে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে ওইখানেও একটা গ্রাম আছে। আমি আমার মেয়েকে বলছি একটা ছবি তুলে দেবো, তারপরে আমার মেয়ে পোজ দিছে দেখেন, আচ্ছা একটা এই ফুল টুল নিয়ে একটা ছবি তুলে দেবো। পোস্টটা দিছে দেখছেন কি দারুণ। এখন আমি একটু ছবি তুলে দেবো। ওই যে গ্রামটা, ওইখান থেকে ঘুরে আমরা আসলাম। তো আমরা তো বলছিলাম যে এটা পুরোটা শেষ করে আসবো, তো পুরোটা শেষ এখানে হয়ে গেছে। এরপরে আছে একটু সি বিচ, এই যে এখানে এটা হচ্ছে স্টোনি সি বিচ, টোটালি স্টোন দিয়ে। এখানে এখন আর পানি নেই, পানি অনেক নেমে গেছে। এখন কেউ চাইলে আমরা ওই দূর পর্যন্ত হাঁটতেও পারবো, ছবি টবি তুলতে পারবো। আর আমাদের সাথে আরো কয়েকজন আছে, এই যে আমাদের সাথে না, মানে ওরা আলাদা করে, কাছ থেকে দেখেছেন। ও মাই, এটা হচ্ছে কখনোই ক্যামেরাতে খুব ভালো করে বোঝা যায়। আমরা একদম এই কর্নারে চলে আসছি। আমাদের পরে আছে একটা হিল, কি বলবো হিল না, তার ওই পরে একদম আরেকখানে যাই না, ভিতরে যাওয়া যায় না, পাহাড়ের ঠিক ওই পাশে আরো একটা গ্রাম আছে। হ্যাঁ, পাহাড়ের ভিতরে ওয়াকওয়ে আছে। কিন্তু আমাদের ইচ্ছা আছে কি যে আমরা ওইদিকে যাব, কিন্তু এই দুইটার ইচ্ছা নাই, এই দুইটার একদম ইচ্ছা নাই। এই দুইটা এখন একদম কোথাও নড়তে চড়তে চাচ্ছে না। এখন কতদূর আগাইতে পারবো যাই না। ওই যে কি পাইছেন দেখি। আমরা হচ্ছে স্টোন কালেক্ট করতে খুবই পছন্দ করি। আর এখানকার প্রত্যেকটা স্টোন এত সুন্দর কিন্তু দেখায়, খালি দেখেন কি সুন্দর। একটা পিঙ্ক কালারও পাওয়া গেছে, দেখেছেন? এই যে কি মারাত্মক সুন্দর এক একটা, মনে হয় সবগুলাকে তুলে নিয়ে চলে যায় বাসায়। তো কিউট এক একটা, কি অদ্ভুত সুন্দর। আর এটা তো শেষ নাই, হাজার হাজার পাথর, সবগুলাকে যদি আমি তুলে নিয়ে যেতে পারতাম কত ভালো হইতো, তাই না? ওয়াল্লাহ কি মিষ্টি কালার, আবার সাদাও আছে, আবার একটু খাকি কালারও আছে। হ্যাঁ, এটা গ্রে কালারও আছে, আর এটা তো স্টোনি কালারই, তাই না? এই কালারটা মারাত্মক সুন্দর। এইটাও
এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার। কি সুন্দর, কি সুন্দর। একটু ক্যামেরাটাকে ঠিক করলাম, একটু ক্যামেরাটাকে রাখলাম, একটু রেকর্ড করবো। মনের দুঃখে ক্যামেরাটা ধুম করে পড়ি। আমরা এখন একটা গ্রামের বাড়িতে আসছি মানু। এই হচ্ছে সাগর, এই হচ্ছে সেই গ্রাম। গ্রামে আমরা যখন নেমেছিলাম তখন সিঁড়িতে নেমেছিলাম, আর যখন উপরের দিকে উঠছি তখন এরকম স্লপ দিয়ে উঠছি। স্লপ দিয়ে ওঠা অনেক বেশি টায়ারিং, কারণ এখন আমরা অলরেডি বেশ টায়ার্ড হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন, এই গ্রাম থেকে যাইতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে এখানে থেকে গেলে ভালো হইতো। আর কি শান্তশিষ্ট, কি শান্তশিষ্ট, কি সুন্দর গ্রাম হইতে পারে। হ্যাঁ, ভাবা যায়, দেখলেই মনে হয় থেকে যায়। কিন্তু একটা মজার বিষয় আছে, আপনাদেরকে বলি। যদি কেউ ভিডিও দেখে মনে করেন যে এই জায়গাটায় আসবেন এবং অনেক দূর থেকে আসতে চান, যাদের জন্য একদিনে এসে ঘুরে একই দিনে বাসায় ফেরাও কঠিন, তাদের জন্য বলতেছি এখানে কিন্তু এয়ারবিএনবি আছে। আপনারা চাইলে এখানে এসে 24 আওয়ারের জন্য হোক, একদিনে হোক, 2 দিনের জন্য হোক, এয়ারবিএনবি ভাড়া করে এরকম সি ভিউ সহ একটা বাসায় 1-2 দিনে থেকে যেতে পারেন। এত সুন্দর অভিজ্ঞতা মিস করা ঠিক হবে না। এটা পৃথিবীতে এরকম সুন্দর জায়গা মনে হয় কম আছে। আর এরকম সুন্দর, আমি কি টায়ার্ড, কথা বলতে কষ্ট হচ্ছে। বাট একটা লাইনে একটা গাড়ি যেতে পারে, 2টা গাড়ি যেতে পারে না। তাই একটা গাড়ি যখন উঠে, যদি মিডওয়েতে কেউ থাকে তো একজনকে পিছাতে হবে আর একজনকে আগাতে হবে। আমি এখন ড্যাম টায়ার্ড, কথা বলতে পারতেছি না, একটু দম নিয়ে কথা বলতে হবে। যাওয়ার সময় অনেকবার চেষ্টা করেছি যে সরিষা ক্ষেতে আমি একটু নামবো, ছবি তুলবো, কিন্তু এখন হচ্ছে গাড়ির মাঝখান থেকে ওইভাবে নেমে ছবি তোলাটা একটু ডিফিকাল্ট, কারণ রাস্তার মাঝখান তো আর নামা যায় না, গাড়ি তো পার্ক করতে হয়। তো ফাইনালি মাসুদ অনেক চেষ্টা করছে আমার জন্য যে একটু গাড়ি রাখে মানে আমাকে একটু নামানোর। ও সামনে একজনের বাসায় গাড়িটা কোনো রকম রেখে আমি নামলাম, যে আমি একটুখানি হলে 1 মিনিটের জন্য হলেও আমি সরিষা ক্ষেতে একটু নামবো। ফাইনালি আমি সরিষা ক্ষেতে নামতে পারছি। আর সরিষা ক্ষেতে, আহা, সেই ছোটবেলায় সরিষা ক্ষেতে নামার সৌভাগ্য হয়েছিল। তখন তো আর বুঝতাম না, ছবি টবি তুলতাম না, ওইভাবে ক্যামেরাও ছিল না হাতে। আল্লাহর রহমতে কি সুন্দর। আর এই সরিষা ক্ষেত বিশাল 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 বড় জায়গা জুড়ে। আমার ইচ্ছা করতেছে যে আমি একটু ভিতরে ঢুকি, কিন্তু এটা উচিত হবে না, কারণ এটা তো একজনের ক্ষেত, আর পাশে ওর সামনে পাশে হচ্ছে বাসা। ও এখন বাসাতে বের হয়ে আসবে, তারপরে খুব ভদ্রতা দেখায় বলবে যে হাউ ক্যান আই হেল্প ইউ, তার মানে হচ্ছে তুমি আমার বাসায় ঢুকছো কেন। তো এটা খুব ভদ্র করে বলবে, আমার কাছে তো এটার উত্তর নাই, তাই জন্য ওটা করা আমি চাই না। অত টেরিফিক হোক কিছু একটা, আমি জাস্ট এই যে 1 মিনিট নামলাম, আমার এটা ভালো লাগলো। এরপর আমার বাসা চলে যাচ্ছি। সেই সাথে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি এখানে ব্লগটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। প্লিজ ওয়েট। ড্রাইভার না সাদি সরিষা খেতে নামবা, সরিষা খেতে একটু নামবা না, আমরা আরেকদিন আসবো না। এটা আমার মন ভরে নাই 1 মিনিটের জন্য নাইমা, চেষ্টা করা লাগবে যে আরেকবার আসতে পারি নামার। গাছগুলো এত বড় বড়, আমাদের দেশে আমি ছোটবেলা যতদূর মনে পড়ে হাঁটু পর্যন্ত ছিল গাছগুলো, এগুলো এত বড় বড় গাছ, লম্বা লম্বা গাছ। এখানে সবকিছু বড় বড়, অনেক সবকিছু বড় বড়। আমি বলি যে একটা কাক পাখি, সেটাও মনে হয় যে আমাদের দেশে 3টা কাকের সমান, একটা দোয়েল কাকের সমান, এত মানে একটা ঘুঘু পাখি সেটা কবুতরের সমান, এত মানে কবুতর থেকে বড়, মানে কাকের সমান, এত বড় বড় সবকিছু সাইজ বড় বড়। আমি রাস্তার পাশে আবার নেমেছি অন্য একটা খেতে, এখন আবার রাস্তার এই পাশে আসছি। এই পাশে এসে আবার মাসুদ বলে যে সুযোগ পাওছো একটা ছবি তুলে নাও, তা আমি আবার এই পাশে নামলাম। এইখানে এসে আবার একটু মন ভরে যেটা ছবি তুলেছি। ছবি কেমন হয়েছে বাসায় যা দেখা লাগবে, এখন বোঝা যাচ্ছে না, এত রোদ বোঝা যায় না কিছু। এই দেখেন চারপাশে শুধু ও মাই গশ, শুধু সরিষা আর সরিষা। আমার অনেক দিন পর, মনে হয় 20 বছরের বেশি হবে। ও মাই গশ, এখানে হারাই যেতে মন চাচ্ছে, কেন বাসায় যেতে হবে, এখান থেকে গেলেই তো ভালো হইতো, এরকম মনে হচ্ছে না বলেন? ও মাই কিন্তু কিছু করার নাই, সারাদিন ঘুরে আমরা এখন টায়ার্ড, এখন বাসা থেকে যেতেই হবে। বাচ্চারা কেউ নামলো না, দেখেছেন? ওকে, আপাতত আল্লাহ হাফেজ, পরবর্তী ব্লগে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।